So is it my duty show you? My duty is sent to you. Okay, you'll check out. You'll find out that one. Okay. আন্ডারস্ট্যান্ড স্যার, বাট সামটাইমস যখন পাঠান আপনি টেলিফোনের উপর ওটা শো করে, স্ক্রিনে শো করে, আজকে মর্নিং এ শো, এখন শো করে নাই। তাহলে মোবাইলে এটাকে শাস্তি দিতে হবে, কেন শো করে নাই, যে তুমি শো করো নাই কেন? সেটাই, মেসেজ দিলে শো করে না, দেখা যায় যে কেউ দিছে সামবডি এরকম, বাট Okay. এটা তো আসলো না আজকে। Okay, we can start now. Last class we completed present perfect. Okay. করেছি, করেছো, নিয়েছি, তারপর হচ্ছে খেলেছে, খেলেনি, দিয়েছে, দেয়নি, এই জাতীয়। এইবার সেটার আজকে আমরা করব কি প্যাসিভ সেন্সটা করব। প্যাসিভ সেন্স সেটা হচ্ছে কি, যেটার অ্যাক্টিভ করলাম, কে করে বা কারা করে, সেইটা পেয়ে আমরা বাক্য গঠন করলাম। গত ক্লাসে অনেকগুলো প্র্যাকটিস করেছে। আজকে প্যাসিভ। প্যাসিভ মানে যথারীতি কি, কে কাজ করবে সেটা এখানে আসল বিষয় নয়, যেই কাজটা করা হয়েছে বা করা হয়নি সেটা হচ্ছে আসল বিষয়, সেটাকে সাবজেক্ট বানাবো। যেমন বইগুলো কেনা হয়েছে, কে বা কারা কিনেছে উল্লেখ নাই। তারপর হচ্ছে কি, তাদেরকে দাওয়াত করা হয়েছে, কে বা কারা করেছে উল্লেখ নাই। এই জাতীয় সেন্সকে প্যাসিভ সেন্স বলে, আমরা আগেও বিভিন্ন লেসনে পেয়ে আসছি। তাহলে এইটা যেহেতু পারফেক্ট, তাহলে বাংলা বাক্য শেষের ভার্ব দ্বারা করেছি, করেনি, দিয়েছে, দেয়নি, কিনেছে, কিনেনি, লেখেছে, লেখেনি, এই জাতীয় কথা আসবে। তাহলে আছে কি, বাংলা বাক্যে কাজটি যদি প্যাসিভ সেন্সের হয়, অর্থাৎ কোনো কাজ করা হয়েছে, এই জিনিসটা হচ্ছে মূল জিনিস। করা হয়েছে বুঝাই, কে বা কারা করেছে তা মুখ্য নয়। তাহলে এই স্ট্রাকচার দিয়ে করব। কিরকম? পারফেক্টের প্যাসিভটা হচ্ছে কি, যে জিনিস বা যে জিনিসগুলো সম্পর্কে বলা হবে, সেই জিনিস বা জিনিসগুলোকে সাবজেক্টের জায়গায় লাগাবো। এবার সাবজেক্ট অনুযায়ী আমরা জানি, কোন এক হলে হ্যাজ হবে, একাধিক হলে হ্যাভ হবে। তার মানে ইটের সাথে হ্যাজ হয়, দেয়ের সাথে হ্যাভ হয়। এখানেও তাই, একাধিক জিনিস হলে সাবজেক্টটা একাধিক হিসেবে আসলে হ্যাভ হবে। আর যদি সেটা একটা অর্থ হয়, মানে ইটের মতো আর কি, হ্যাজ হবে। এরপরে যেহেতু পারফেক্ট সেন্সটা আমরা ব্যবহার করছি, এই যে বিনটা লাগাতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপর প্যাসিভের একটাই ভার্ব ব্যবহার হয়, সেটা হচ্ছে কি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। যেমন দ্য লেটার হ্যাজ বিন রিটেন, চিঠি লেখা হয়নি। এবার নেগেটিভ করলে সাবজেক্টের পরে হ্যাভ এন্ড হ্যাজ এন্ড বিন লাগাবো। যেমন দ্য লেটার হ্যাজ এন্ড বিন রিটেন, চিঠি লেখা হয়নি। এবার প্রশ্ন করলে এখানে আমি যে হ্যাভ বা হ্যাজ লাগিয়েছি, সাবজেক্টের আগে সেটা আনবো প্রশ্ন করার জন্য। হয় হ্যাভ, না হয় হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর বিন। হ্যাজ দ্য লেটার বিন রিটেন, নেগেটিভ হলে হ্যাভ অ্যান্ড হ্যাজ এন্ড দিয়ে নেগেটিভ করব, যেটা লাগে সেটা দিয়ে। যেমন হ্যাজ অ্যান্ড দ্য লেটার বিন রিটেন। হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন আমরা পেয়ে গেলাম। এবার যদি প্রয়োজন পড়ে, এই যে 3-4 আগে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কখন, কোথায়, কেন, কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করতে পারবো আগের নিয়মে। এবার আমরা প্র্যাকটিস করি একটু। যেমন আমি দিয়েছি প্রথমে সাবজেক্ট হিসেবে দ্য লেটার, তারপর পোস্ট ইট, ভার্বটা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম করাই আছে এখানে। তাহলে দি লেটার যদি আসে, হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? হ্যাজ বিন হবে স্যার। has been. অনেকের মাইক্রোফোন এখনো অফ, হ্যাঁ, খুব আওয়াজ হচ্ছে স্যার এখন এটা। আর একটা কাটটার মনে হয় ফ্যানের আওয়াজ হচ্ছে, মনে হয় এটা কোনো কারো না কারো ফ্যানের আওয়াজ হচ্ছে। অনেক সময় হয় ফ্যানের আওয়াজ। একটা শব্দ হয়, হ্যাঁ, কেমন জানি একটা শব্দ হচ্ছে। ওইটা ফ্যানের হতে পারে কারো না কারো। এটা সুমনা ইসলাম কে আছে? সুমনা ইসলাম এখনো বন্ধ মাইক্রোফোন, সেই জন্য বলছি। আচ্ছা, এখন অন, হ্যাঁ এখন অন হয়েছে স্যার, এখন এতক্ষণে ঠিক আছে, নাহলে আমি বুঝবো না তো, শুনবো না। তাহলে আমরা করি, পোস্ট মানে হচ্ছে ডাকে দেয়া, চিঠিটি ডাকে দেয়া হয়েছে। দি লেটার হ্যাজ বিন পোস্টেড। The letter has been posted. আরেকবার, The letter has been posted. পোস্টেড। চিঠিটি ডাকে দেয়া হয়নি। The letter hasn't been হ্যাজন্ট posted. বিন পোস্টেড। চিঠিটি কি ডাকে দেয়া হয়েছে? হ্যাজ Has দ্য the letter লেটার been posted? বিন পোস্টেড? চিঠিটি কি ডাকে দেয়া হয়নি? হ্যাজন্ট দ্য Hasn't লেটার the বিন letter পোস্টেড? been posted? গুড, হয়ে গেল। চাইলে আমরা করতে পারবো, কখন ডাকে দেওয়া হয়েছে, হোয়েন হ্যাজ দ্য লেটার বিন পোস্টেড, কখন চিঠি ডাকে দেওয়া হয়েছে। হোয়েন হ্যাজন্ট দ্য লেটার বিন পোস্টেড, কখন চিঠি ডাকে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়েছে, কেন হয়নি, ওই হোয়েনের জায়গায় ঘুরে দেবো। আচ্ছা, এইবার পড়বো দ্য সেন্টেন্সিস। সেন্টেন্স দিলে হ্যাভ বিন নেবো না হ্যাজ বিন নেবো? ওটা Have হ্যাজ been.
Sentences. That's হ্যাঁ, why একজনে have হ্যাজ That বিন has হলো of it, sir. হ্যাজ হবে না, একাধিক না, এখানে সেন্টেন্স একাধিক না, এই Oh, যে have been. সেন্টেন্স। Okay, okay, I got it. Sentences, okay. বাক্যগুলো অনুবাদ করা হয়েছে। the sentences have been The sentences translated. have been translated. বাক্যগুলো অনুবাদ করা হয়নি। The The sentences sentences haven't been have translated. been translated. বাক্যগুলোকে অনুবাদ করা হয়েছে। Have the letters Have been the translated? sentences been translated? একজন লেটার বলে ফেলছে, তাহলে বাক্যগুলোকে অনুবাদ করা হয়নি। Haven't Has, the letter haven't been the translated? sentences Haven't the sentences been been translated? translated? Been আচ্ছা, translated. যাই হোক, আগে লেটার দিয়ে পড়াতে এখন একটু নড়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, দি মুন, মুন মানে কি চাঁদ। চাঁদ দেখাকে এমনি সিনে হতে পারে, কিন্তু সাইড দিয়ে বেশি সুন্দর। যেমন যখন ইয়া করা হয়, ওই যে ঈদের সময় চাঁদ দেখা যায়, মানে ঈদের চাঁদ বা রোজার চাঁদ, তখন ইংরেজি পত্রিকা পড়লে দেখা যাবে সিনটা খুব বেশি ব্যবহার হয় না, সাইডটা বেশি ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে করব, এটা স্ট্যান্ডার্ড। এটা দিয়ে করলে ভুল হবে, আমি সেটা বলছি না, তবে স্ট্যান্ডার্ড কম। তাহলে চাঁদ দেখা গিয়েছে, দি মুন হ্যাজ moon বিন has সাইটেড। been The moon has been sighted. sighted. চাঁদ Sighted. দেখা যায়নি, The moon The moon hasn't been sighted. sighted. চাঁদ কি দেখা গিয়েছে, Has Has the moon been sighted? চাঁদ কি দেখা যায়নি। Hasn't the moon been sighted? গুড। এবার করে দে দিয়ে, দে মানে তারা, এখানে তারা করে না, তাদেরকে করা হয়েছে, তাদেরকে অনুসরণ করা হয়েছে। They have been দে হ্যাভ বিন ফলোড, followed. They have been followed. তাদেরকে অনুসরণ করা হয়নি। They They haven't been followed. followed. তাদেরকে কি অনুসরণ করা হয়েছে, Have they been followed? Have the তাদেরকে কি অনুসরণ করা হয়নি। Haven't they been followed? been followed? আচ্ছা, এরপরে চলে আসি দ্বিতীপ। দ্বিতীপের এটা কি, এটা এটার অর্থ জানা আছে কারো, এটা এটা Main leader? ম্যান হ্যান্ডেলড মানে কি, Main handled. গণদোলাই। ঠিক আছে, অনেকে ধরে মারে না, এটা গণদোলাই বলে। এটার ইংরেজি হচ্ছে ম্যান হ্যান্ডেল। ম্যান হ্যান্ডেলের গণপিটুনি স্যার, এটাকে হ্যাঁ, গণপিটুনে গণদোলাই আর কি। গণপিটুনি, হ্যাঁ। পিটুনি হলে একটু ছোট হয়, দোলাই হলে একটু বড় হয়। ঠিক আছে, তাহলে মূল শব্দ হলো ম্যান হ্যান্ডেল, আর ফার্স্ট পার্টিসিপেল ম্যান হ্যান্ডেলড। তা যদি বলি চোরটিকে গণদোলাই দেয়া হয়েছে, The The thief has been main manhandled. handled. চোরটিকে গণপিটুনি দেয়া হয়নি। The thief The thief hasn't hasn't been been handled. manhandled. চোরটিকে কি গণদোলাই দেয়া হয়েছে, has the Has the thief thief been been handled? manhandled? চোরটিকে কি Manhandled. গণদোলাই দেয়া হয়নি। Hasn't the thief been manhandled? Hasn't the thief been handled? ম্যান হ্যান্ডেলড, ম্যান হ্যান্ডেলড। Manhandled. আর Manhandled. এইবার করবো দ্য বেবি। বেবি না, আমরা বেবি বলি, উচ্চারণ বেবি। দ্য বেবি টেকেন কেয়ার অফ মানে যত্ন নেয়া, শিশুটির যত্ন নেওয়া হয়েছে। The baby has been taken care of. Taken care of. হ্যাঁ, টেকের সাথে টেক কেয়ারের সাথে অফটা লাগাতে হবে, নতুবা মিনিংটা হবে না। টেক কেয়ার অফ হচ্ছে একটা ফ্রেজ ওয়ার্ড এটা, এবং ওইটা মিলে অর্থটা হয় যত্ন নেওয়া, তখন ভার্বের কাজ করে। শিশুটির যত্ন নেওয়া হয়নি। The baby hasn't been taken care of. Taken care of. শিশুটির কি যত্ন নেওয়া হয়েছে? Has the baby been taken care of? শিশুটির যত্ন নেওয়া হয়নি। Hasn't the baby baby been taken been care of? taken care of? গুড। এই তো হলো ছোট ছোট লেসন, হ্যাঁ, আগের পড়ার সাথে মিল আছে। শুধুমাত্র বাংলা বাক্যের শেষের কথাটা এই যে হয়েছে, লেখা হয়েছে, চাওয়া হয়েছে, আর সেটার জন্য এই জায়গাটা পরিবর্তন। তার মানে আগেরগুলোর সাথে মিলিয়ে পড়লো, আরো বোঝাটা বা ধরাটা সহজ হবে। এইবার আরো একটু ছোট ছোট লেসন পাচ্ছে আজকে। স্টেপ 10 যাচ্ছে, লেসন 1। সবাই জানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, চলমান কাজ। এখন এখানে আবার একটা কথা আছে,
প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও চলমান কাজ শিখিয়েছি, বা আমরা জানি চলমান কাজ। তারা খেলছে, সে তোমার জন্য অপেক্ষা করছে, আমি বইটি পড়ছি, চলমান কাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এখন হচ্ছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মাঝপথে আরেকটা জিনিস আছে, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন দুইটার মধ্যে সংঘর্ষ না লাগার জন্য বলছি ক্লিয়ার করে, ওখানে বাংলা বাক্যের শেষের কথাটা কি আছে, সে তোমার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে। আমরা বাক্যগুলো অনুবাদ করছি চলমান। এইখানেও বাংলা বাক্যের শেষের কথাটা এখানে থাকবে, এখানেও বাংলা বাক্যের শেষের ভার্বের কথাটা একই থাকবে। তাহলে পার্থক্যটা ধরবো কিভাবে? এই যে প্রেজেন্ট এবং কন্টিনিউয়াস মাঝে এখানে যেমন একটা বাড়তি ওয়ার্ড আছে, ঠিক ওখানেও বাক্যের মধ্যে বাড়তি একটা জিনিস থাকবে। কিরকম দেখেন, প্রথমে বলছি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলাটা, সে তোমার জন্য অপেক্ষা করছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন যদি বলি সে তোমার জন্য 2 ঘন্টা যাবত অপেক্ষা করছে, বাড়তি কি আছে? 2 যাবত। ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা যাবত, যাবত। এইটা হচ্ছে 2 প্রেজেন্ট ঘন্টা পারফেক্ট যাবত। কন্টিনিউয়াস। সেজন্য বাংলা বাক্যের শেষের কথাটা একই থাকলেও ওই যে বাক্যের মধ্যে কাজটা যে করার তো অবস্থা আছে, সেটা একটা ডিউরেশন দিচ্ছে, সময় দিচ্ছে, সময়ের ব্যাপ্তি জানাচ্ছে। আবার যদি বলি, এবার আরেকটা দিয়ে বলি, তারা কবিতাটি আবৃত্তি করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারা কবিতাটি আবৃত্তি করছে। এখন যদি বলি কি, তারা সকাল থেকে কবিতাটি আবৃত্তি করছে, তাহলে এখানে আবৃত্তি করছে থাকলো, বাড়তি কি আছে? সময়ের একটা সকাল ব্যাপার থেকে। আছে। হ্যাঁ, ওই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সূক্ষ্ম জিনিস এগুলো মানে চক আউট করে নিতে হবে। তারপর যদি বলি কি, সীমা সকাল থেকে রান্না করছে, কোনটা দিয়ে হবে এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস? পারফেক্ট করছে। কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ এখানে সময় আছে। এইবার যদি বলি কি, সে 2 ঘন্টা যাবত বইটি পড়ছে, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস? পারফেক্ট কন্টিনিউয়াস, 2 ঘন্টা যাবত। গুড, এই সময়টা মনে রাখলে হবে। তাহলে সেটার জন্য বাংলা, এবার কথাগুলো যেটা বুঝালাম বাংলায় আছে। কোনো কাজ অতীতকালের কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে বর্তমানকালেও চলছে। যেমন বাংলা রূপে দিচ্ছি কি, পূর্ববর্তী সময় থেকে শুরু হয়ে, মানে সময় ধরে আর কি, কাজটি করছি, করছো, লিখছি, লিখছ, খেলছি, খেলছো, এই জাতীয় কথা আসবে। একটা মাত্র স্ট্রাকচার, মাত্র একটা স্ট্রাকচার, ওই যে বললাম আজকে ছোট ছোট জিনিস সব স্ট্রাকচার হচ্ছে এই স্ট্রাকচারটা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের শুধুমাত্র একটা স্ট্রাকচার দিয়ে হয়। এখন প্রশ্ন হতে পারে, আমরা তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে হ্যাঁ বোধক, না বোধক, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন, ডব্লিউএসআর দিয়ে কত করছি, এগুলো হয় না। এগুলো দিয়েও করা যায়, কিন্তু এগুলোর আদৌ কোনো ব্যবহার নেই। ওই জন্য এটার আমরা হ্যাঁ বোধক স্ট্রাকচারটা নেব, এবং সেটা দিয়ে কথাবার্তা আমরা বলে থাকি। যেটা আপনার সমাজে, আপনার দেশে, আপনার রাষ্ট্রে, আপনার সংস্কৃতি চলে, সেটা হচ্ছে জিনিস, আর যেটা চলে না সেটা হচ্ছে ব্যাকডেটেড। তাহলে স্ট্রাকচারটা দেখি আছে, সাবজেক্ট পাচ্ছি, তার মানে বাক্যে যার সম্পর্কে বলা হোক বা যাকে নিয়ে বলা হোক তাকে সাবজেক্টে বসাবো। এবার সাবজেক্টের পরে কি আনবো? হ্যাভ বিন, হ্যাজ বিন। আমরা একটু আগে হ্যাভ বিন, হ্যাজ বিন স্পেসিফাই করেছি পারফেক্টেরটা। এইবার এখানে হ্যাভ বিন, হ্যাজ বিনের পরে যেহেতু চলমান কাজ, এই যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইনজি লাগাতেই হবে, ভার্বের সাথে আইনজি হবে। এইবার পারফেক্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য সময়ের ব্যাপার বলছি, সকাল থেকে 2 ঘন্টা যাবত, সোমবার থেকে, 2024 সাল থেকে, 2021 সাল থেকে, সময়ের যে একটা ব্যাপার আছে, সেই জন্য এই সময়টা এখানে বসবে, এবং সময়ের আগে ফর অথবা সিন্স বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার ইচ্ছে হলো ফর বসিয়ে দিলাম সময়ের আগে, আমার ইচ্ছে হলো সিন্স বসিয়ে দিলাম, তাহলে কি হবে? হবে না। না। সেখানে একটা নিয়ম আছে, জানতে হবে কোন সময়ের আগে ফর লাগাবো, কোন সময়ের আগে সিন্স বসাবো। এই নোটটাতে দেওয়া আছে, দেখেন। ফর ব্যবহৃত হবে মানে বাংলা কথা যদি যাবত ধরে, এই জাতীয় সময় 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা যাবত, 3 ঘন্টা ধরে, তাহলে ওই 2 ঘন্টা 3 ঘন্টার আগে ফর লাগাবেন, লেখা আছে, এই যে ফর ব্যবহৃত হয়। হ্যাঁ, মানে আপনাকে 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত মোট সময়টা বলে দেয়। এই যে যদি বলি সুমনা রান্না করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সুমনা 10 মিনিট যাবত রান্না করছে, কতক্ষণ যাবত? 10 মিনিট যাবত। দেখেন, একটা মিলালে যাবত দিয়ে আপনি ফর বসাতে পারছেন, আবার যদি মোট সময় কতক্ষণ, 10 মিনিট, ফর 10 মিনিটস লাগাইতে পারবেন। এবার সিন্স ব্যবহৃত হয় নির্দিষ্ট সময় বা হতে থেকে থাকলে, সোমবার থেকে, মঙ্গলবার থেকে,
তারপর হচ্ছে কি 2010 সাল থেকে শুরু করে এখনো চালাচ্ছে অমন। তারপর হচ্ছে সকাল থেকে বা হতে হলে সিন্স, অথবা বাক্যের শুরুর সময়টা বলে দিলে। যেমন যদি বলি কি সে সকাল থেকে সাঁতার কাটছে, সাঁতার কাটা শুরু করলো কখন? সকাল থেকে। এই যে সকাল সকাল থেকে সকাল হতে পাচ্ছেন, আবার শুরুর সময়টা পাচ্ছেন, ওইটার আগে সিন্স মর্নিং লাগাবেন। একদম ইজি, বুঝলে ইজি বা বোঝার সিস্টেম ইজি, কিন্তু আমি নিজের ছাত্র হাতে এটা বুঝে উঠতে আমার অনেক ঝামেলা লাগতো, কিন্তু এগুলো তো হচ্ছে এখন স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য আমি নিজে থেকে লিখেছি। তাহলে আমরা একটা বাক্যকে কি করব, আপনার উদাহরণগুলো নিজেরা পড়বেন, এখান থেকে আরো সাহায্য পাবেন। ঠিক আছে, আমরা এই প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করব। তাহলে প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করার জন্য দেখেন একবার সিন্স দিয়ে বলবো, একবার ফর দিয়ে বলবো। এখানেও দেখেন একবার ফর দিয়ে বলবো, একবার সিন্স দিয়ে বলবো, মানে একটা বাক্যকে দুইবার করবো আমরা, একটা বাংলা বাক্য দুই রকম করে বলবো। তাহলে প্রথমে দিয়ে আছে কি শি এর সাথে এখান থেকে নেব হ্যাজ, বিনটা তো থাকবে কমন, শি হ্যাজ বিন। এবার রিডটাকে এখানে এসে রিডিং করব। এবার এখানে বাড়তে আছে রিডিং দ্য নভেল বলবো, উপন্যাসটি পড়ছে। একবার বলবো 2 ঘন্টা যাবত, আরেকবার বলবো সকাল থেকে। একবার যাবত দিয়ে করবো, একবার থেকে দিয়ে বলবো। আমি যেটা দিয়ে বলবো সেটা দিয়ে মিলাবেন। তাইলে বিসমিল্লাহ করে এটা দিয়ে করে ফেলি। যদি বলি সে 2 ঘন্টা যাবত উপন্যাসটি পড়ছে, she has been reading the novel for 2 hours। বলেন For she 2 has been, hours. আবার বলেন she has been reading the novel for The 2 novels hours. for 2 hours. আবার বলেন She has She been has reading the been reading novels the novel for for 2 2 hours. hours. হয়ে গেল। এবার সময়টা একটু বদলাই, সে সকাল থেকে উপন্যাসটি পড়ছে। She has has been reading the reading novel since morning। since morning. আবার Since বলেন, morning. আবার বলেন She has been reading the novel since morning. Reading the novel since morning. এইবার Since পরেরটা morning. দিয়ে করি দে দিয়ে সুইম। যদি বলি তারা 10 মিনিট যাবত পুকুরটিতে সাঁতার কাটছে, আমি একবার বলে দিই আগে, দে হ্যাভ বিন সুইমিং ইন দ্য পন্ড ফর 10 মিনিটস। বলেন For 10 minutes. বলেন Swimming the pond for They have been swimming 10 in the minutes. pond for 10 minutes. আরেকবার 10 বলেন, minutes. আরেকবার বলেন They have been swimming in the pond for 10 minutes. ফর For 10 10 মিনিটস। minutes. এইবার যদি বলি কি, এটা দিয়ে সিন্স দিয়ে করি, তারা বিকেল থেকে পুকুরটিতে সাঁতার কাটছে, দে হ্যাভ বিন They have সুইমিং They have been ইন দ্য swimming in পন্ড the সিন্স pond আফটারনুন। since afternoon. আবার বলেন They have been swimming the swimming in pond the pond since since afternoon. afternoon. না, নেক্সট ওয়ান দিয়ে করি ওয়েট দিয়ে, তাহলে হির সাথে হ্যাজ। যদি বলি সে 1 ঘন্টা যাবত কলেজে অপেক্ষা করছে, হি হ্যাজ She বিন has ওয়েটিং been waiting for At He has college. been At waiting college. at Waiting for 2 college. hours. He has For been 1 waiting hour. at college For 1 hour. for 1 waiting for hour. college for 2 hours. 1 ঘন্টা বলেছি আমি, For- ফর 1 আওয়ার। For আরেকবার 1 বলেন, hour. For a আরেকবার while. She has been waiting the college for ওয়েটিং 1 দ্য hour. কলেজ, ওয়েটিং এট কলেজ Waiting at college for 1 hour. ফর 1 আওয়ার। যদি বলি সে 10টা থেকে কলেজে অপেক্ষা করছে, হি হ্যাজ বিন ওয়েটিং এট কলেজ Waiting at সিন্স college 10 AM। since 10 a.m. আরেকবার 10 বলেন, a.m. আবার She He has has been waiting at college waiting at college since 10 a.m. 10 AM। 10 a.m. এইবার যদি বলে চ্যাট দিয়ে করে, উই চ্যাট মানে অন ফেসবুক, আমরা 3 ঘন্টা যাবত ফেসবুকে, 3 ঘন্টা কম হয়ে যায় আজকাল তো, ফেসবুকে ধরলে আর ছাড়ে না, এমন পড়া পড়ে, এমন একটা বই দিয়ে দিছে, Sir, এই বইয়ের oxygen. শেষ নাই। Facebook is oxygen, sir. আমি Oxygen বলি water, কি, কেউ যদি বলে যে ও কি করছে, ও পড়ছে, হ্যাঁ কি পড়ছে, এই বুড়ো বয়সে কি হচ্ছে, পড়ছে মানে সেই ফেসবুক পড়ছে। কি একটা মানে ভাইরাস ছড়াই গেল পুরো বিশ্বের উপর, আর আমি যে সময় পাই না ধরার। আচ্ছা, sir. তাহলে যদি বলি কি, আমরা 3 ঘন্টা যাবত ফেসবুকে গল্প করছি, উই হ্যাভ বিন We have চ্যাটিং Have been chatting. অন ফেসবুক, অন for- ফেসবুক। three We have been hours. chatting on Facebook for 3 hours. আবার বলেন We have have been chatting on chatting Facebook
on Facebook for 3 hours. এইবার সিন্স দিয়ে করি, তারা সকাল থেকে ফেসবুকে গল্প করছে। We have been chatting on Facebook since মর্নিং morning. গুড। এবার দেই দিয়ে করে প্র্যাকটিস দিয়ে ক্রিকেট। যদি বলে কি তারা 5 ঘন্টা যাবত ক্রিকেট প্র্যাকটিস করছে। They have been practicing cricket for 5 hours। for 5 hours. আরেকবার বলেন, দে হ্যাভ বিন practicing cricket for 5 hours. তারা বিকেল থেকে ক্রিকেট প্র্যাকটিস করছে। They have been practicing cricket since afternoon। অনিতা দিয়ে করি, অনিতা লার্ন ইংলিশ ফর। তাহলে অনিতা আমি শেষ করি তো। অনিতা 3 মাস যাবত ইংরেজি শিখছে। Anita has been learning English for 3 months. 3 months। আবার বলেন Anita has been learning English for 3 hours. 3 months 3 মাস যাবত। 3 months. আচ্ছা, এবার যদি বলে কি অনিতা মে থেকে ইংরেজি শিখছে। Anita has been learning English for girl. Since May। আরেকবার বলেন, অনিতা has been learning English since May. আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে করে ফেলাম। এইবার দেখেন এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্টের জায়গায় ফার্স্ট নিয়ে আসেন, এখানে ফার্স্ট করেন। তাহলে ফার্স্ট করলে অতীতে চলমান, ওই সমস্যা হয় একই জিনিস। আমরা 2 ঘন্টা যাবত ফেসবুকে গল্প করছি, কি করব আমরা 2 ঘন্টা যাবত ফেসবুকে গল্প করছিলাম, তার মানে 2 ঘন্টা যাবত করারত অবস্থা ছিলাম। সেই জন্য শুধুমাত্র পরিবর্তন কি হ্যাভ বিন হ্যাজ বিন যেখানে পেয়েছেন ওখানে হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড লাগাই দেবেন, আর কিছু না, বিনটা তো থাকবেই, হ্যাড লাগাই দেবেন, তাহলে হয়ে গেল অতিরতা। আর উদাহরণগুলো নিজে পড়ে নেবেন। এইবার দেখেন এই যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কোনো কাজ অতীতের মানে শুরু হয়ে কিছু সময় ধরে চলছিল, এখন কিন্তু আর নাই, অতীতে কিছু সময় ধরে চলারত অবস্থা ছিল, তখন সেটাই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার দেখেন সেখানে হয়ে গেল কি ওই যে হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড টানলাম, আর কিছুই না, বিনটা তো আছেই, আর ওগুলো সব ঠিক থাকবে। উদাহরণগুলো দেখবেন এখান থেকে। এবার 2-1টা পড়াই দিই আমি, একই জিনিস, একই ওয়ার্ড এখানেও দিয়েছি, বহু জিনিস। ওকে, তাহলে যদি বলে কি সে 2 ঘন্টা যাবত উপন্যাসটি পড়ছিল। She had been reading the novel for 2 hours. সে সকাল থেকে উপন্যাসটি পড়ছিল। She had been reading the novel since morning. ওকে, তারা 10 মিনিট যাবত পুকুরে সাঁতার কাটছিল। They had been swimming in the pond for 10 minutes. 10 minutes. তারা সকাল থেকে পুকুরটিতে সাঁতার কাটছিল। They have been swimming in the pond since morning. এবার সে 2 ঘন্টা যাবত কলেজে অপেক্ষা করছিল। He has been waiting at college for 2 hours. For 2 hours. এবার বল সে 10টা থেকে কলেজে অপেক্ষা করছিল। He had been waiting at college since 10 hours. Since 10 a.m. 10 a.m. আমরা 1 ঘন্টা যাবত ফেসবুকে গল্প করছিলাম। We had been chatting. We had been chatting on Facebook for 1 hour. আচ্ছা 2 ঘন্টা 1 hour যে কোনো একটা লাগালো। আচ্ছা এবার যদি কি তারা বিকেল থেকে ফেসবুকে গল্প করছিল। They had been chatting on Facebook since afternoon. ঠিক একইভাবে করে এগুলো দিয়ে হবে, আর কিছু না, একই জিনিস, ওই জন্য এগুলো ছোট ছোট জিনিস। ঠিক আছে, তাহলে আমরা ছোট ছোট জিনিসে কতটুকু পেলাম? প্রথমে পেলাম কি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভটা পেলাম, প্যাসিভটা যেভাবে ওয়ার্ড দিয়ে বলছে আর একবার 2বার করে পড়ে নিলে ভালো। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের
পেলাম কি মানে একটা স্ট্রাকচারে সিন্স ফর ব্যবহার করে প্র্যাকটিস ওয়ার্ডগুলো দিয়ে পড়বো। এবার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একইভাবে করে একটা স্ট্রাকচারকে আমরা ফর সিন্স ব্যবহার করে প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে পড়বো। এখন অনেকের প্রশ্ন হবে, স্যার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয় না? অবশ্যই হয়। এগুলো কথাবার্তা ব্যবহার নাই, শুধু স্কুলের ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য এগুলো লাগে, ওই জন্য সেটা নিয়ে ঝামেলা করার দরকার নেই, দিও না সেই জন্য। যেটা লাগবে আমাদের কথাবার্তায় লেখায় জোখায় সেটা আমরা করব। সো দ্যাটস অল অ্যাবাউট লেসন। Now we'll go to conversation. We'll start conversation, okay? তাইলে কি এখন থেকে রেকর্ডটা না দিতাম? মানে রেকর্ডটা দিয়াতে সবাই উপস্থিত থাকে না, বলে যে রেকর্ডিং তো পেয়ে যাচ্ছি, রেকর্ড ক্লাস তো পাচ্ছি, ওখান থেকে দেখে নিলে হচ্ছে। কিন্তু কনভারসেশনটা দিয়ে না স্যার, কনভারসেশনটা কাটি দেন। শুরু থেকে রেকর্ডিং না দিলে সবাই আচ্ছা সবাই করতো ক্লাস, কারো কারো কাজের জন্য চলে যেতে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমরা যেহেতু শুরু করেছি, আমরা শুরু করেছি, এটা দিয়ে শেষ করবো, সমস্যা নাই। নাও হু উইল আস্ক ফার্স্ট? কে প্রশ্ন করবেন প্রথম? আমি আস্ক করব আতিককে, বাট আই হ্যাভ ওয়ান রিকোয়েস্ট। আতিক তুমি একদম শর্ট ফর্মে বলবা, বেশি সেন্টেন্স বাড়াবা না। Only one line. Okay. Only one line, please. So Shima can start and Atik will answer. Start. Carry on. না আমি বলবো, আতিক আনসার দিবে, সবাই শুনবে, এটাই হচ্ছে কোশ্চেন। Okay. হ্যাঁ এখন সরি স্যার, আমি তো Start please. আচ্ছা দাঁড়াও, এটা ঠিক আছে। I gave on screen. হ্যাঁ ওকে On display it is. আছে, পেপারটা আছে। Okay, continue. What do you mean by festival? A festival is a special day or period when people come together to celebrate a religious, cultural or national event. Thank you. তারপর what is the significance of festival in our life? Festival brings people closer, spread joy, and teach us about tradition, values, and heritage. Okay, how many types of festival are seen around the world? 3 main types of festivals are seen around the world: religious festival, national festivals, and cultural festivals. Okay, so how many types of festival are seen around the world? এটা তো হলো। তারপর what is the religious festival? What is the religious festival? A religious festival is a special event that people celebrate to honor their gods, beliefs, or traditions. What are the main religious festival of the Muslims? No, you omitted one. You omitted one. Okay, what is your religion? My religion is Islam. Okay. What are the main religion festival of the Muslims? The Muslim religious festival of Muslims are Eid ul-Fitr and Eid ul-Adha. When do you celebrate Eid ul-Fitr? I celebrate Eid ul-Fitr after the holy month of Ramadan. Where do you celebrate it? Sorry? বললাম তো, where do you celebrate it? শোনা যাচ্ছে না? Yes. Where do you celebrate it? I celebrate it because I am Muslim. I celebrate it because it's our main festival. Main religious festival, or it is our main religious festival as a Muslim. Who do you celebrate it with? No, you omitted many questions here. Many questions. Yes, yeah, sir. that's why. Why are you omitting? Why do you celebrate No, it? you after 7 you didn't ask 8, 9, 10. Okay. Okay, sir. Okay, Why are you omitted? Why are you You omitting? are skipping. টিভিতে এটা আমি আমার পেজ বের করলাম, এটা ইয়েতে কম্পিউটারে দেখা যাচ্ছে না। যাই হোক, আচ্ছা আমি নাম্বার 9 বলি নাকি নাম্বার 8 6 বলছি। Fasting already you skip few. নাম্বার 6 থেকে শুরু করো। What are the main religious festival of the Muslim? এটা তো আমি বলছি। 8 from 8. When do you celebrate Eid al-Fitr?
Already finished. And Babar, so 9 now, okay. yeah, now 8 from 8. No problem. Why do you people fast for 30 days before Eid al-Fitr? If people fast for 30 days before Eid al-Fitr to purify themselves and to obey Allah's command. Or it is mandatory for the Muslims. হ্যাঁ ওই একটাই কথাই আর কি mandatory for the Muslim. Do you fast for 30 days? Yes, I fast for 30 days during Ramadan. When is Eid al-Fitr celebrate? Celebrated. Celebrated, হ্যাঁ. Yeah. Eid al-Fitr is celebrated on the first day of the month of Shawwal. Why do you celebrate it? I usually celebrate Eid. Sorry, why do you? Where? Not when. Where do you celebrate it? Where? কোথায়? I usually celebrate Eid in Dhaka city. Sometimes I celebrate in my hometown. Who do you celebrate it with? I celebrate it with my family members and friends. Okay. Do you all celebrate your religious festival together? Yes, we all celebrate religious festival together. What type of dress do you wear on Eid day? I wear new traditional clothes like pajama and Punjabi on Eid day. When do the Muslims celebrate Eid al-Adha? Muslims celebrate Eid al-Adha on the 10th of Zilhaj. What is the significance of Eid al-Adha? Eid al-Adha signifies a sacrifice and obedience to Allah. How do the Muslims celebrate? Muslims celebrate it by offering prayer, sacrificing animals, and sharing meat to relatives, neighbors, and the needy. Can all kinds of animals be sacrificed? No, only specific animals can be sacrificed. What kind of animals are allowed to be sacrificed? The animals that are allowed to be sacrificed are cows, goats, sheep, and camels. What is the main religious festival of the Hindu community? The main religious festival of the Hindu communities are Durga Puja and Kali Puja. When do they celebrate Durga Puja? They celebrate Durga Puja in the month of Ashwin. In October হয় না নাকি? October, yeah. It's in October. But they follow Bangla calendar. Do you know it? I know, but it's October is everybody. I come to দেখে যাও or see the October. Okay. In October. What do sorry for the Jatik. What do they do on the occasion of Durga Puja? The worship Goddess Durga and participate in celebration, ritual, and cultural event on the occasion of Durga Puja. Where do they collect the idols from? They collect the idols from local artisans and or idol makers. Okay. Where do the আচ্ছা গেল ওটা তারপরে what is the reason of sacrificing their sacrificing their idols? The idols are immersed in water to mark the departure of goddess and symbolize renewal. What is the main religion festival of the Christmas? The main religious festival Christians. Yeah. The main religious festival of the Christians is Christmas. Xmas Day কখন উদযাপন Christmas Day এটা Xmas Day Christmas Day কখন উদযাপন করা হয় তাহলে when is Christmas Day celebrated? Christmas Day is celebrated on December 25th every year.
না ডিসেম্বর 25th হলে December, just 25 হবে 25th না December. ডিসেম্বর যদি আগে বলি 25 হবে অথবা অন দ্য 25th ডিসেম্বর On the 25th হ্যাঁ December. 25th December, হ্যাঁ। ওকে Who is Santa Claus? Santa Claus is a legendary figure who brings gifts to the children at Christmas. What does he mainly do on that day? He delivers gifts to the children and spread happiness. না ডেলিভার না ডিস্ট্রিবিউটস Distribute. হ্যাঁ, distribute. What do the Christians do on that day? Christians pray, decorate their homes, give gifts, and spend time with their and family another one members. also Christmas And tree then exchange the decorate gift to Christmas tree সাজায় সেদিন Christmas tree and then exchange the Okay. gift to করে ওরা। হ্যাঁ হ্যাঁ। তারপরে why do they decorated the Christmas tree? এখানে আছে জিনিসটা। They decorate the Christmas tree as a symbol of life, joy, and the spirit of the festival. When do the Christians celebrate the Easter Sunday? Christians celebrate Easter Sunday in the spring between late March and April. Who celebrate Buddha? Buddha Purnima. Buddha Purnima. Buddhists celebrate Buddha Purnima. the Buddhist The Buddhists celebrate the দিয়ে Buddha আসবেন, okay. Purnima. okay What do they do on Buddha Purnima? They pray, Meditate. meditate, and Meditate, visit yeah. temples to honor the birth of Lord Buddha. What are the main religion festival of the tribal groups of Tribal Groups of our groups of country. our country? The main religious festivals of the tribal groups are Shangrai, Bishu, Bizu, etc. What do you mean by culture festival? A cultural festival is a special event that is celebrated to highlight and honor the tradition, heritage, music, food, dance, etc. Is celebrating the Paila Boishakh a culture festival? Yes, Paila Boishakh is a cultural festival. Who organized the culture program at the Ramana Bottomol? The Chayanot organizes the culture program at Ramna Batamol. What kinds of dress do the males and females wear on the day? Males wear Punjabi pajamas and females wear shari on that day. Do you celebrate the Paila Boishakh? Yes, I celebrate Paila Boishakh every year. the পহেলা বৈশাখ দি লাগাতে হবে The Paila Boishakh, হ্যাঁ, Paila Boishakh. Okay. Do you go to your place home on that day? Yes, sometimes I go to my home on that day. village home go to my Place village on home that day. Why do the people have panther rice with Ilsa fish on that day? People have Yes. panther rice and hilsha peas as it as a tradition and festival dish for Paila Boishakh. When is the International Mother Language Day? The International Mother Language is celebrated on 21 February. February. Which organization declared it as the International Mother Language Day? UNESCO Yes. declared UNESCO, it the International Mother Language Day. Have you ever been to Shahid Minar to pay homage? How much? Yes, I have been to the Shahid Minar to pay homage. Okay, what is the benefit of celebrating different festival or days? Celebrating festivals brings people together, promotes peace, and helps
preserve culture and heritage. Religion culture. Okay, that's all. Now, who will ask now? Who will answer and who will ask? আমি তো লাস্ট ক্লাসে বলেছি স্যার, এখন নতুনদেরকে ধরেন। Okay, Shumona, are you ready? সুমন আছে, রুমাও তো আছে। Yes, I'm ready. Okay, Ruma, are you ready? রুমা, Yes, sir. Ruma will ask, Shumona will answer. Okay? Okay, sir. Okay, you can start now. So from the sir, beginning. your all student is very confident today, sir. Yeah, all should be confident. All should be. Your all student is excellent, sir. Very good. I start. It sounds What nice. do you name of festival? Shumana, please Yes. answer. সুমন, are you there? Okay, no problem. A festival is a special day, usually for religious culture. National. What is the significance of festival in our life? Festivals bring people together, refresh our minds and culture and traditional, and give us joy and happiness. How many types of festival are seen around the world? There are three types of festivals: religious festivals, national festivals, and culture festivals. Okay, Shumana, we can't hear you properly. Okay. Sound yes, sir, is sorry, very sir. low. You should be closer. Closer. Okay, sir. মানে মোবাইলের একটু কাছাকাছি আসলে হয়ে যাবে। Okay. There are main three types of festivals: religious festivals, cultural festivals, and national festivals. What is the religious festival? Religious festivals is a celebration based on our religious belief and particular religion. What is your religion? My religion is Islam. Religion. What is your religion? My religion is Islam. অথবা বলতে পারে I'm a Muslim. Okay, next. What are the name religious? Name na main. What are the main religious festival of the Muslim? Okay. The main religious festivals of Muslims are Eid al-Fitr and Adha. When do you celebrate Eid al-Adha? Eid al-Fitr. Eid al-Fitr is celebrated at the end of the holy Ramadan. অথবা first day of Shawwal. The first day of Shawwal. Okay, sir. Why do people fast for 30 days. Before Eid al-Fitr? স্যার, একটু নেটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে মা। হ্যাঁ, কাটটা সমস্যা হচ্ছে, আটকে যাচ্ছে না? জি স্যার। Why do people fast for 3 days before Eid al-Fitr? 30 days before Eid al-Fitr. 30 days. Muslim fast during Ramadan to obey Allah's command and আর develop self-control and কেউ একজনের আলাদা সাউন্ড আসতেছে নাকি? মনে হচ্ছে সীমা। হ্যাঁ স্যার, কথা বুঝা না না, আমার এখানে কেউ নাই, আমি একাই আছি, এখানে কেন আসবে? হ্যাঁ, যে কেউ একজনে পড়তেছে নিজে নিজে, তার সাউন্ড আসতেছে। Am I right? Yes, sir. Yes, sir. Okay. Okay, carry on. Continue, please. Do you fast for 3 days? 3 days, 30 days. 30 days. Yes, I try to fast during the months of Ramadan. Okay. When এটা Fitr হ্যাঁ celebrate? Eid al-Fitr is celebrated on the first day of Shawwal. Okay, then Where do you celebrate it? I celebrated Eid al-Fitr at my hometown.
Who do you celebrate it with? I celebrate it with my parents and friends. And family members. Yes, family members. Okay. Do you all celebrate religious festival together? Yes, we all celebrate it together. Religious festival together. What type of dress do you wear on Eid day? On Eid day, I wear new dresses like salwar kameez. That's it. When do you Muslims celebrate Eid ul Do you Adha? know? When do the Muslims? When do the Muslims celebrate Eid ul Adha? Eid ul Adha is celebrated on the 10th of Dhul-Hijjah. What is the significance of Eid ul Adha? মানে ঈদুল আজহা স্যাক্রিফাইসকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা। তাহলে দ্য সিগনিফিকেন্স অফ ঈদুল আজহা ইজ টু স্যাক্রিফাইস ফর আল্লাহ, ফর আল্লাহ। আমরা মানে গড বলবো না, আল্লাহ বলবো। How do the Muslims celebrate it? Muslims celebrated special prayers, sacrificing animals. Sacrificing animals and distributed meat among families, relatives, and poor people. Can all kind of animals be sacrificed? No, Sacrificed. Sacrificed. No, only specific animals are allowed. What kind of animals are allowed to be sacrificed? Animals are allowed to be sacrificed like cows, sheep, buffalo, camels, etc. What is the main religious festival of the Hindu community. Hindu community. Durga Puja is the Hindu main community. religious- Okay. Durga Puja is the main religion of Hindu community. When do you celebrate Durga Puja? You না দে, ও তো করে না। When do they celebrate Durga Puja? When do they celebrate Durga Puja? Okay, Durga Puja is celebrated in the month of September to October. না, অক্টোবরে হয় এটা, অক্টোবর। What do they do on the occasion of Durga Puja? They worship goddess Durga, arrange culture program, and enjoy with his family and friends. Where do they culture the না কালচার না, কালেক্ট। Where do they collect the idols from? Idols from. They collect the idols from idol makers and artists, especially from idol makers and artists. What is the region? What is the region of না, main religious significance of festivals. What is the idol? Oh, okay, you are asking this one. Okay, what is the reason of sacrificing their idols? Sacrifice their idol. The reason of sacrificing their idols and the end of the festival. What is the main religious festival of the Christians. Christmas is the main festivals of the Christians. Xmas day. Okay, when is Xmas? মানে ওইটা কি বলে? When is Xmas day Celebrated?
Christmas Day is celebrated on 25 December. Who is Santa Claus? Santa Claus. Santa Claus is Santa Claus. Santa Claus কি বলে? হ্যাঁ, Santa Claus এটা একটা স্পেশাল ক্যারেক্টার বলা হচ্ছে। Santa Claus is a special character of their religion. মানে সহজভাবে উত্তর আর কি। He said they gift to children on Christmas. এইটা পরে আসতেছে। মানে কি করে সে করলে তখন জিনিসটা এখানে হবে। What does the mainly do on the day? On that day. On that day. That day. And happiness, joy among children. What do the Christians না they. কোনটা? আচ্ছা, what do the Christians do? What do the Christians do on that day? They attend. They pray. They pray. তারপর হচ্ছে কি? They pray and decorate the Christmas tree on that day. মানে সহজ উত্তর। They pray and decorate a Christmas tree and exchange gift. That's it. Why do they decorate the Christians tree? Christmas tree. Christmas tree. Oh, Christmas tree. The Christmas tree is decorated to celebrate joy, light, and festive spirit of Christmas. When do the Christians celebrate the Easter Sunday? Huh? Easter Sunday is celebrated in April. Yes. On the third Sunday of April. Third Sunday of April. April তৃতীয় রবিবার ওরা উদযাপন করে সেটা। Celebrated in 3rd April. Who celebrate Buddha Purnima? Buddhists celebrated Buddha Purnima. Celebrate হবে না, celebrate হবে না, এটা সরাসরি the Buddhists do on Buddha Purnima. No, sorry. What do they do on Buddha Purnima? They visit temples, offer prayers, worship, meditate and the date of Lord Buddha. What are the main religious festival of the tribal groups of our country. Various festivals of the tribal groups of our country is Biju, Biju festival, Sangrai festival, etc. What do you mean by cultural festivals? Cultural festival. Are events that celebrate the traditions, custom, and art of community of nation. Celebrating the Pohela Boishak. The Pohela Boishak cultural festival. Yes, Pohela Boishak is a major cultural festival in Bangladesh, in our country. Who organized the cultural program at the Ramnapur? Botomol. Chayanot cultural organization is organized from the bottom. What kind of dresses do the males and females
wear on the day? Men usually wear white Punjabi with red, and women wear salwar, white salwar kameez. শাড়ি and, শাড়ি and shari. মেয়েরা শাড়ি পরে। Do you celebrate the Pohela Boishakh? Yes, I celebrate it with my family. Sir, time তো শেষ এখন কি question করব না আর কয়েকটি আছে আপু বলুন। So, Do you go to 4 minutes left. village home on the day? Yes, sometimes I visit my hometown to celebrate with my parents and relatives. Why do the people have পান্তা রাইস panta rice with হিলসা ফিশ hilsa fish on that day? It is a traditional and cultural Bengali food. When is the International Mother Language Day? International Mother Language Day is on 21st of February. Which organization declared it is the International Mother Language Day? UNESCO declared it. UNESCO declared it. Okay. UNESCO. Okay. Have you ever been to Shohid Minar to pay homage homage? Yes, I have visited Shohid Minar to pay homage. What is the benefit of celebrating different days or festivals? Different day of festival. Celebrating different festivals, foster unity, social bonds, culture, bring happiness to our life. Okay, thank you all for asking questions and giving answers. Okay, it was a long, big, conversation. Okay, topic. That means there are many questions. So next class you'll get conversation number 10, and this one is easiest. Yeah, and very easy, there sir. aren't many questions. There are a few questions. Okay, you'll practice this, and you got lesson. So you'll practice the lessons, and also which words you completed before. Word, noun, verb, then adjective, adverb. You'll revise yourself. Okay. So that's all today. Inshallah, next class we'll meet again. Thank you very much. কত লেট আছে স্যার ক্লাস?